সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের লাইভ নিউজে আপনাদের সকলকে স্বাগতম। জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলার সংবাদ। শুরুতেই জেনে নিন সংবাদ শিরোনাম। গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিচ্ছেন হামজা। নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিচ্ছেন হামজা। লাল সবুজের জার্সিতে এখনও অভিষেক হয়নি হামজা চৌধুরীর, কিন্তু তার আগেই ভক্ত সমর্থকদের ভালোবাসার সিক্ত হয়েছেন তিনি। তার আগমনে উৎসব শুরু হয়েছে নিজ গ্রামে। সোমবার বিকেলে গ্রামের বাড়িতে এসেছেন হামজা চৌধুরী। হবিগঞ্জ জেলার বালবাহু উপজেলার স্নানঘাটের চৌধুরী বাড়িতে নেমেছে বিশাল উৎসবের ঢেউ। আজ মঙ্গলবারও গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, সংবাদ মিলিয়ে বাড়িটা যেন গিজগিজ করছে। এর মধ্যে দেখা যায় আগত মানুষের ছাদে উঠে হাত নাড়াচ্ছে, শুভেচ্ছা দিচ্ছেন হামজা। সকাল থেকে আশেপাশের কয়েক গ্রামের মানুষ এসে জড়ো হন হামজার বাড়িতে। অনেকটা যেন বিয়ে বাড়ির ধুম। হামজা তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন। হলুদ খামে ভরা ভালোবাসা নিজ হাতে দিচ্ছেন অসহায় দরিদ্র মানুষের। এর আগে সোমবার 14 মার্চ দুপুরে 12:15টার সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন হামজা। তাকে বরণ করে নিতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় উপচে পড়ে ভিড় দেখা গেছে। এরপর বিকেল 3:30টায় হবিগঞ্জ জেলার বালবাহু উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছালে হাজার হাজার জনতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। স্মরণীয় এই সফরে তার সঙ্গে ছিলেন মা, স্ত্রী ও সন্তানেরা। হামজার আগমনকে ঘিরে তার বাড়িতে সাজানো হয়েছে বর্ণিত সাজে। বাড়ির প্রবেশ পথে তেরণ নির্মাণ করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে পুরো বাড়িতে। বাড়ির আশেপাশের জায়গায় একটি ছোট মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ছোট পরিসরে তিনি আগত অতিথির সাথেই কুশল বিনিময় করবেন বলেও জানান হামজা। হামজা চৌধুরীর চাচা দেওয়ান মাসুদ জানান, 2014 সালে সর্বশেষ দেশে এসেছিলেন হামজা। 2022 সালে হামজার বিয়ে হয়। এরপর আর তার দেশে আসা হয়নি। তাদের আগমন ঘিরে আমাদের পুরো জেলাগুলো জুড়ে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। হামজা চৌধুরীর বাবা দেওয়ান গোলাম মোর্শেদ বলেন, অনেকেই সংবর্ধনার আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু আমি বারণ করেছি। রমজান মাসে অনেক লম্বা সফর করে পুরো পরিবার। তারপর আমি নিজের বাড়িতে ইফতারের ছোট আয়োজন করেছি। যেহেতু দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এসেছেন, তাই সবার সামনে এই আয়োজন। রাতে বাড়িতে থাকার পর আগামীকাল সবাই মিলে ঢাকায় চলে যাব। প্রসঙ্গত, আগামী 25শে মার্চ ভারতের সিঙ্গাওরে স্বাগতিক ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল অভিষেক হবে হামজা চৌধুরীর। নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনার ইসি জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কোনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার 18 মার্চ বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট এই আদেশ দেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনে প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম সোমবার 17 মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই সংক্রান্ত রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারের সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনারকে বিবাদী করা হয়েছে। এই বিষয়ে আইনজীবী হাসনাত কাইয়ুম সে সময় বলেন, রিটে আমরা কয়েকটি বিষয়ে চ্যালেঞ্জ করেছি। তার মধ্যে অন্যতম হলো রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির আইনে বলা আছে, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে 100 উপজেলার ও 22 জেলার দলের কমিটি থাকতে হবে। কিন্তু পাহাড়ি জনসংখ্যা অর্থনৈতিক 3 জেলার উপজেলার মাত্র আছে 20টি। তাই পাহাড়ি জনগোষ্ঠী ইচ্ছা করলেও রাজনৈতিক দল গঠন করতে পারবেন না, এমনকি আঞ্চলিক দল গঠন করতে পারবে না। ইসির বর্তমান আইন অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠীকে রাজনৈতিক দলের সঙ্গে সুযোগ করে বঞ্চিত করা হয়েছে। তাই পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক দল অধিকার থেকে বঞ্চিত হওয়া সহ আরও কয়েকটি বিষয় উল্লেখ করে এই রিট করা হয়েছে। এছাড়া রিটে ইসির গণবিজ্ঞপ্তি বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। গত 10 মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে আরও 20 এপ্রিলের মধ্যে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোর আবেদন করার আহ্বান জানানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব আজকের লাইভ নিউজের সর্বশেষ সংবাদ শিরোনাম। সকল প্রকার আপডেট নিউজ পেতে আজকের লাইভ নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভ নিউজের পাশেই থাকুন। ধন্যবাদ।